আজকে তোমাদের সাথে পৌলমীর বিয়ে বাসি বিয়ে দুটো লুকই শেয়ার করব। সো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুবর্ণা ফ্রম তুফানগঞ্জ। পৌলমী যখন আমাকে ওর ডেটগুলোর জন্য বুকিং করে তখনই কিছু কথা ওকে ক্লিয়ার বলেই দিয়েছিলাম। দেখো, আমি তোমার ফ্রেন্ড বলে যে তোমাকে আমার কাছেই সাজতে হবে সেরকমটা কিন্তু নয়। তোমার অন্য কারোর কাজ ভালো লাগলে অবশ্যই তাকে বুকিং করতে পারো। ও বলছে তুই এসব কি বলছিস, আমি আরও ভাবছি আমার কাজের জন্য তুই অন্য কাজ ক্যান্সেল করছিস, তুই বা মনে মনে কি ভাবছিস। আর তোকে ছাড়া আমি অন্য কাউকে ভরসা করতেই পারবো না। আমার সাথে অন্য ব্রাইডদের যখন কথা হয় কিছু কিছু ব্রাইডের মুখ থেকেই শুনতে পারি, জানো দিদি আমার এক বোন আছে বা ফ্রেন্ড আছে, তারাও মেকআপ আর্টিস্ট। ওরা আমায় আগেই বলে রেখেছে তোর বিয়েতে আমি সাজাবো, কিন্তু দিদি আমি তোমার কাছে সাজতে চাই আমার স্পেশাল দিনে। বিয়ে তো একবারই করব, বলো। তোমাকে যদি এখানে আসার পর কেউ জিজ্ঞাসা করে কে বুকিং করেছে, তুমি বলবে দিদি বুকিং করেছে বা আরও নানান কথা। যাই হোক, আমি তো এটাই বুঝি না কেন করো এরকম তোমরা যারা করো। তোমার পরিচিত কারোর বিয়ে হচ্ছে বলেই যে তোমাকে বলবে এরকমটা আশা করো না, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ থাকে, তাই না? এই ধরো তোমার বিয়ে হবে, তোমারও ইচ্ছে থাকবে তোমার পছন্দের মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজানোর। তখন তোমার কোনো ফ্রেন্ড যদি বলে তোর বিয়েতে আমি সাজাবো, তখন কি তুমি তার কাছে সাজবে? সবসময় নিজেকে সেই জায়গায় রেখে ভাববে। ওর লুকটা দুজনের পছন্দই ঠিক হয়েছে। ব্রাইডের ফেসটা যেহেতু ছোট, তাই টায়রা টিকলিটাও একদম সরু দেখে নেওয়া হয়েছে। কলকার ডিজাইনটাও একদমই হালকা করেছি। হেয়ার স্টাইলও একদমই সিম্পল রাখতে চেয়েছিল, আর ওর ফেসের সাথে সিম্পল লুকটাই বেশি ভালো লাগে। ওর মেকআপ কমপ্লিট করে আমি বাড়ি গিয়ে হালকা রেডি হয়ে চলে আসি। এসে দেখি ওর বিয়ে শেষই হয়ে গেছে। তখন তো ভালোভাবে ভিডিও না করে চলে গেছিলাম, ভেবেছিলাম এসে নিব, কিন্তু এসে দেখি স্টেজের সামনে সেরকম কোনো লাইট নেই। যাই হোক, যেরকমই নিতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকে তো বলছিল ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।